সিম্পলিফিকেশনের উপর আমরা কনসেপচুয়াল ক্লাস দিয়েছিলাম, তাতে টোটাল যে ফান্ডা যেটা সেটা ক্লিয়ার ছিল। সিম্পলিফিকেশন সম্পর্কিত কোনো কনসেপ্ট বা কোনো জায়গায় ডাউট থাকবে না। তো আজকে এই যে ক্লাসটা, এটা এসএসসি জিডির জন্য 2026 যে সামনে পরীক্ষা আসছে তার জন্য ডেডিকেটেড ক্লাস। তো যেই টাইপগুলো আমরা এখানে করাবো এর বাইরে আশা করা যায় কোনো টাইপ আসবে না, এবং এমনকি হুবহু কমনও পড়তে পারে। যদিও হুবহু কমন না পড়ে, যদি আমরা ওই টাইপগুলো সম্পর্কে প্র্যাকটিস করে যদি সড়গড় হতে পারি, তাহলে সেক্ষেত্রে আশা করছি পরীক্ষাতে যে সিম্পলিফিকেশন যে দুটো কোশ্চেন পড়বে আমাদের পরে সাধারণত মানে দেখা গেছে প্রিভিয়াস ইয়ারে, তো 4 নাম্বার একদম কনফার্ম ধরে রাখতে পারো। ক্লাস ফলো করো, একদম বেসিক লেভেল থেকে আমরা যে ক্লাস দিয়েছিলাম তারই এইটা সেকেন্ড পার্ট বলতে পারো। এগুলো এবারে সিরিজ চলবে, প্র্যাকটিস সেটের সিরিজ। ফার্স্ট এগুলো সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে, যতগুলো টাইপ পড়েছি প্রিভিয়াস ইয়ারে সবগুলো এখানে দেওয়া আছে। ঠিক আছে, এসএসসি মানে জিডিতে যত বছর ধরে পরীক্ষা হচ্ছে যা টাইপ ছিল সব দেওয়া আছে। তো ফার্স্ট দেখো এই টাইপ একদম সিম্পল, অলরেডি যে যারা ক্লাস দেখোনি তারা আগের ক্লাস দেখে পারো, বুঝতে পারবে, এটা এমনি করতে পারবে। তো আমি স্টেপ বাই স্টেপ প্রথমে করব, তারপরে একটু শর্টকাটে করার চেষ্টা করব। প্রথমে কি করব, আমরা প্রথমে ভাগের কাজ করব। তাহলে 16 প্লাস রেখে দিলাম, 10কে 5 দিয়ে ভাগ করলে 2 হবে, বিযুক্ত 2 গুণিত 3। এরপর কার কাজ করব, আমরা কিন্তু যোগ বা বিয়োগের কাজ করব না, তারপরে আমরা গুণের কাজ করব। সমান 16 যুক্ত 2 বিযুক্ত রয়ে গেল 2 এর সঙ্গে 3 গুণ করলে 6 সমান কি হলো। এরপর যোগের কাজ করব, 16 2 18, 18 এখান থেকে 6 বাদ দেবো, সমান রয়ে গেল 12। এই হলো অ্যান্সার। এবারে এটাকে একটু পরীক্ষার সময় শর্টকাটে করার চেষ্টা করব। তোমরা প্রথমে এক লাইনে করার চেষ্টা করবে অঙ্কটাকে। কিভাবে করব, এখানেই কাটাকাটি করব। দেখো প্রথমে ভাগের কাজ, 10 থেকে 5 ভাগ করলে 2 হবে, তাহলে 16 যুক্ত 2 বিযুক্ত 2 গুণিত 3। এরপরে যেই আমরা স্টেপগুলো করব সেগুলোকে কেটে দেবো। এরপর মাইনাস চিহ্ন রয়ে গেল, এখানে 2 এর সঙ্গে 3 গুণ করব, 2 3 6 হয়ে গেল। ঠিক আছে, আর এখানে 16 প্লাস তো রয়েই গেছে, তাহলে একবারে করো। 16-র সঙ্গে 2 যোগ করবো 18, 18 থেকে 6 বিয়োগ করবো 12, সমান 12 হবে অ্যান্সার। বোঝা গেল? নেক্সট এইটা আছে। এইটা করার আগে একটা ছোট কনসেপ্ট বলবো, কারণ যদি আমি আগেই বলেছি ভিত যদি ক্লিয়ার থাকে তাহলে সেই ভিতের ওপর দাঁড়িয়ে ইমারত তৈরি করা যাবে। ছোট্ট কনসেপ্ট, যারা জানো না একদম বেসিক লেভেল ছেলেদের জন্য। দেখো যদি যুক্ত চিহ্ন সঙ্গে আমরা যুক্ত চিহ্ন গুণ করি, তাহলে তার যেটা আসবে সেটা যুক্ত চিহ্ন হবে। যুক্ত চিহ্নর সঙ্গে যদি আমরা বিযুক্ত চিহ্ন গুণ করি, তাহলে সেটা হবে বিযুক্ত চিহ্ন গিয়ে দাঁড়াবে। ঠিক আছে, এটা কেন বলছি একটু পরে বুঝতে পারবে। বিযুক্ত চিহ্নর সঙ্গে উল্টোভাবে যদি করি, যুক্ত চিহ্ন গুণ করি, তাহলেও কিন্তু বিযুক্ত চিহ্নই আসবে। আর বিযুক্ত চিহ্নর সঙ্গে যদি আমরা বিযুক্ত চিহ্ন গুণ করি, তাহলে যেটা আসবে সেটা হবে যুক্ত চিহ্ন। এই বেসিক শুধু আইডিয়াটুকু রাখতে হবে, কারণ অনেকগুলো টাইপ এরকম পড়েছে যাতে এই আইডিয়া দরকার আছে। প্রথমে আমরা স্টেপ জাম্প করছি না, প্রথমে আমরা কেটে কেটে করছি, তারপরে এরকম স্টেপ জাম্প করা শেখাচ্ছি। তো দেখো বিযুক্ত নয়, সব কিছু জিনিস বন্ধনীর বাইরে আনতে হবে, বন্ধনীর মধ্যে থাকলে চলবে না তো, কারণ এখানে তো বন্ধনীর মধ্যে কোনো চিহ্ন নেই, একটা করে সংখ্যা দেওয়া আছে, এখানে কি ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করতে গেলে তাকে বন্ধনীর বাইরে আনতে হবে। তা বিযুক্ত নয় হলো। এবার এটাকে বন্ধনীর বাইরে আনবো। বিয়োগ চিহ্ন গুণ করলে কি হয়, একটু আগে দেখিয়েছিলাম, যোগ চিহ্ন হয়। তাহলে যোগ 60 ভাজিত বিযুক্ত 12 যা আছে থাক, কারণ এই ভাগ চিহ্নের সঙ্গে তো বিয়োগ চিহ্ন গুণ করা যাচ্ছে না, তাহলে এটা রয়ে যাবে। এবার এখানে ব্র্যাকেট তুলবো, এই যে -3 ব্র্যাকেটটা আছে, তাহলে মাইনাসের সঙ্গে যখনই ব্র্যাকেট তুলবো তার মানে এই দুটো চিহ্নই গুণ হবে, প্লাস মাইনাস থাকলে সবসময় গুণ হবে। তো প্লাসের সঙ্গে মাইনাস গুণ করলে কি হয়, -3 গুণিত 9 যা ছিল রেখে দিলাম। এরপরে সমান, এরপর কিসের কাজ করব, এই ভাগের কাজটা করব। -12কে 60 দিয়ে ভাগ করব। তা 60কে যদি 12 দিয়ে ভাগ করি কত হচ্ছে, 12 5 60 হলো, মাইনাস ছিল বলে এখানে মাইনাস চিহ্ন আসবে, তাহলে -9 যা ছিল রয়ে গেল, যুক্ত আমরা এই কাজটা করলাম, এই কাজের উত্তর কত পেলাম, -5। ঠিক আছে, -5 এটা পেলাম। তো মাইনাস আছে বলেই আমরা বন্ধনীর মধ্যে লিখলাম, কারণ প্লাস মাইনাস পরপর লিখতে পারি না বন্ধনী ছাড়া। আচ্ছা, এরপর বিযুক্ত চিহ্ন রয়ে গেল, 3-এর সঙ্গে 9 গুণ করলে কত হলো, 3 9 27 হয়ে গেল। সমান আবার করো, -9 রয়ে গেল, প্লাসের সঙ্গে মাইনাস, মানে আমি বন্ধনী তুলতে চাচ্ছি, প্লাসের সঙ্গে মাইনাস যদি গুণ করি -5 হবে, আর এখানে -27 যা ছিল রয়ে যাবে। এরপর তোমার কাছে 27 টাকা ধার আছে, আবার একজনের কাছে 5 টাকা ধার, একজনের কাছে 9 টাকা ধার, অর্থাৎ মাইনাস আছে, তাহলে কত হবে, তো 27 5 32, 32 9, 32-এর সঙ্গে 9 যোগ করো, 41 হচ্ছে, তার মানে
41 চিহ্ন আছে বিযুক্ত চিহ্ন -41 হলো সিম্পল। এবার যদি এটা একবারে করতে চাই অর্থাৎ একটু তাড়াতাড়ি যদি ক্যালকুলেশন করতে চাই সিম্পল দেখো -9 এখানে আছে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস হবে +60 সঙ্গে ভাজিত 12 যদি বিয়োগ করি মানে 60 থেকে যদি 12 বিয়োগ করি কত হবে 5। যেহেতু এই জন্য প্লাস হয়ে গেছে এখানে আমি লিখে দিচ্ছি +60 ভাজিত -12 আছে, তাহলে কত হবে এইটার ক্যালকুলেশন করলে 5 হচ্ছে। কি 5 হবে -5, ঠিক আছে। আর এইটা প্লাসে মাইনাসে প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস হচ্ছে 9 3 27 আর এখানে -9 আছে, এবার করে দাও 27 5 32 9 41। এভাবেও করা যায় তাড়াতাড়ি করে, যত প্র্যাকটিস করবে তত দেখবে এই জিনিসগুলো সহজ লাগছে। থার্ড যে এক্সাম্পলটি আছে এটা দেখে মনে হচ্ছে খুবই কঠিন, কিন্তু কঠিন নয়। আমরা একটু ট্রিক্স ফলো করব। ট্রিক্স অর্থাৎ একটু মাথা খাটাতে হবে এখানে, কারণ যদি আমরা এখানে ভগ্নাংশ আছে ভগ্নাংশ যোগ বিয়োগ করে ফেলি, ভগ্নাংশে যোগ বিয়োগ করে অবশ্যই করা যাবে, কিন্তু সেটা তো সেটা সময় সাপেক্ষ হয়ে যাবে। তো সময় সাপেক্ষ অত সময় তো আমাদের কাছে নেই, কম সময়ের মধ্যে করতে হবে, একটু মাথা খাটাই। কোনো শর্টকাট নয় কিন্তু এইগুলো, জাস্ট শুধু একটু মাথা খাটাবো আর অঙ্কগুলো করবো। কীরকম দেখো, প্রথমে কিসের কাজ, সেই বদমাস নিয়ম যা শিখিয়েছিলাম, যেই 4টা রুল শিখিয়েছিলাম সেই রুলেই হবে। ফার্স্টে কিসের কাজ করবো আমরা, বন্ধনীর কাজ করবো, তার মধ্যে প্রথম বন্ধনীর কাজ। তাহলে তাড়াতাড়ি করে করতে হবে, প্রথম বন্ধনীর কাজগুলো আমরা একসঙ্গে সাইমালটেনিয়াসলি করবো। 48কে 8 দিয়ে ভাগ করলে 8 6 48, 6 হয়ে গেল গুণিত, স্টেপ জাম্প করছি না, প্রথমে 49/7 যুক্ত 40/4 হলো গুণিত 7 থেকে 3 বিয়োগ করলে 4 হবে, হয়ে গেল, বন্ধনী উঠে গেল। এরপরে স্টেপে কি করব দেখো, প্রথম কথা হচ্ছে আমরা কাটাকাটি করব। এরপরে কি করব, বন্ধনের মধ্যে গুণের কাজ করব, এটার সঙ্গে এটা গুণ করব। তো 4 এ 4 কেটে দেবো আমরা, আর এখানে উপর নিচে কেটে দিয়ে দেখব পূর্ণ সংখ্যায় আসছে কিনা। 7 থেকে 7 7 49, তার মানে কি দাঁড়ালো সমান 6 গুণিত বন্ধনীর মধ্যে কি হলো 7 যুক্ত 40, এই তো দাঁড়ালো। সিম্পল জিনিস, সমান 6 গুণিত 47, এইটা যোগ করো 47 সমান গুণ করে দাও, 6 7 42 2 হাতে রইল 4, 6 4 24 4 28, 282 হবে এর অ্যান্সার। কত সহজে এটা করতে পারলাম। নইলে ভগ্নাংশের 49 7 যুক্ত 40 4 করে এর লসাগু করতে হতো, লসাগু করে তাকে হর করতে হতো, অনেক বড় হতো। এইগুলো এরকম দেয়, এই টাইপ কিন্তু এসএসসি জিডিতে একদম মাস্ট একটা পড়ছেই। পরেরটাও সেম টাইপ, সেম তোমরা করতে পারবে। দেখো একইভাবে করব, 84কে 6 দিয়ে ইয়ে করব, ভাগ করব, তাহলে কত হলো 14 গুণিত একবারে করে দাও 7 13 91, তার মানে 13 বসছে যুক্ত 16 2। আমি তো এখানে যোগ বিয়োগ করছি না, জাস্ট আমি সংখ্যাটা ছোট করেছি, সংখ্যা ছোট অবশ্যই করা যাবে। যদি যোগ বিয়োগ করতাম সেই ক্ষেত্রে বন্ধনের কাজ আগে হতো, ঠিক আছে, যোগ বিয়োগ করছি না। যুক্ত 16 2 যা আছে রেখে দাও, গুণিত এইটা ক্যালকুলেশন করে এই বন্ধনের কাজ প্রথমে করো। 8 থেকে 6 বাদ দিলে 2, এখানে একটা ম্যাজিক দেখো 2 এ 2 কেটে গেল, তার মানে কি হলো সমান 14 গুণিত 13 আর 16 যোগ করলে 16 2 26 3 29। এখানে গুণ করব, কি করে গুণ করব, একটা সিম্পল ট্রিক্স বলছি, সিম্পল ট্রিক্স। 29 × 14, আমরা 14 নামটা যেহেতু জানি 14 নামটা ধরবো। তো যদি এখানে 30টা 14 থাকতো, 14 গুণিত 30 থাকতো, তাহলে কত হলো 3 14 42 420 হতো। সিম্পল, তোমরা বুঝতে পারছো। কিন্তু তার 30টা 14 নেই, 29টা 14 আছে, তার মানে এখান থেকে একটা 14 কম আছে। তাহলে 420 থেকে যদি 14 বিয়োগ করে দাও, একটা 14 যেহেতু কম আছে, একটা 14 কমে যাবে ওখান থেকে, তাহলে কত হবে 406 হবে অ্যান্সার। তাই তো হচ্ছে, নইলে আমাকে কি করতে হতো 29 গুণিত 14 এরকম করে করতে হতো। 4 9 36 6 হাতে রইল 3, 4 2 8 3 11 গুণিত 1 29 29, 6 9 1 10 0 হাতে রইল 1, 2 1 3 1 4 406 একই আসছে। তাহলে আমি এইটা কেন করব, এইটা আমি স্কিপ করব সবসময়, এইটা এই পদ্ধতিতে করার চেষ্টা করব। ঠিক আছে, কত সহজে দেখো অঙ্কটা হলো। এটা টাইপ, এইটাই পরীক্ষায় পড়ে। পরের টাইপটা আমরা দেখি, একই ধরনের অঙ্ক, দেখো একই ধরনের অঙ্ক বারবার পড়ছে, ঘুরিয়ে ফিরিয়ে সেই আসছে। অর্থাৎ আমরা যদি টেকনিক্যাল ওয়েতে যদি আমরা প্রিপারেশন নিতে শুরু করি বা যদি ম্যাথ প্র্যাকটিস করি, তাহলে 20কে 20টা ম্যাথই করা যাবে, অর্থাৎ ম্যাথ থেকে 40 নাম্বারই আসবে। ঠিক আছে, ক্লাস তোমরা ফলো করতে থাকো, 40 নাম্বার পাওয়ানোর দায়িত্ব আমাদের, আর তোমাদের প্র্যাকটিস দরকার শুধু। কি করব আমরা, একইভাবে করব। দেখো ফার্স্টে আমরা প্রথম বন্ধনীর কাজগুলো করে নেব। প্রথম বন্ধনীর কাজগুলো যেখানে আছে এখানে, তো এখানে 23-এর সঙ্গে 5 গুণ করব, 5 20 100, 5 3 15, 115 হবে। তাও তোমরা করো, 5 3 15, 5 হাতে রইল 1, 5 2 10 1 11, 115। কুইক ক্যালকুলেশন করতে হবে, প্র্যাকটিসের মাধ্যমে এগুলো আসে।
গুণিত, এরপর দ্বিতীয় বন্ধনী আছে, এর মধ্যে 6 ভাজিত 6 গুণিত, এই কাজটা করব, 18 থেকে 14 বিয়োগ করলে 4 হয়, 4/4। দ্বিতীয় বন্ধনী হলো প্রথম বন্ধনী। আমি কিন্তু কোনো স্টেপ জাম্প করছি না। এরপর দেখো, এরপর কার কাজ করব? ভাগের কাজ, গুণের কাজ, যোগের কাজ, বিয়োগের কাজ, বন্ধনের মধ্যে যেটা আছে। আচ্ছা আমি লিখছি, কোনো স্টেপ জাম্প করছি না। 115 গুণিত দ্বিতীয় বন্ধনের মধ্যে কার কাজ করব? ভাগের কাজ করব, তাই তো? তা ভাগের কাজ 6 থেকে 6 ভাগ করলে 1 হয়। 1 গুণিত চিহ্ন হলো, 4 4 কেটে দাও, এখানে 1 হবে। কোনো কিছু আমরা কিছু করতে যাব না, ঠিক আছে? 4 4 গুণ করলে 1 হবে, এটা হলো। তাহলে কত হলো? 115 গুণিত 1 1 গুণ করলে 1, বন্ধনের বাইরে চলে এলো, সমান কত হলো? সমান 115। কিছু কঠিন আছে কি এটা? কোনো কিছু কঠিন নেই। পরেরটি কি আছে? সেই যে আগে একটু আগে করলাম, একই দেখো, একই টাইপ বারবার পরীক্ষায় পড়ছে, একই টাইপের অঙ্ক। 50কে 5 দিয়ে ভাগ করব। ফার্স্টে প্রথম বন্ধনের কাজগুলো করব, এখানে 10 হলো। এবার আমরা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করব। গুণিত, একবারে কেটে দাও, 3 24 72। এর জন্য নামটা মুখস্থ করতে হবে, নামটা মুখস্থ করলেও হবে। 3 2 6, 1 7 12, 3 4 12, এইভাবেও করতে পারো। তাহলে এটা বন্ধনের মধ্যে 24 হলো, যুক্ত 12-র 1 আছে, গুণিত 8 থেকে 7 বিয়োগ করব। 8 থেকে 7 বিয়োগ করলে কত হয়? 1। এখানে 1 1 কেটে যাবে, ঠিক আছে? 1 1 কেটে গেল। তাহলে এখানে কি থাকলো? সমান 10 গুণিত 24-এর সঙ্গে 12 যোগ হলো। এটা লবে আছে, তার মানে 12 পূর্ণ সংখ্যা। 24 আর 12 36, 10 গুণিত 36 সমান 360। কতক্ষণ টাইম লাগবে? আশা করি 1 মিনিট লাগবে না। সেম টাইপ বারবার ঘুরিয়ে ফিরিয়ে পড়ছে। কীভাবে করবো? আমরা আগেও করেছি। স্টেপ জাম্প করবো কি? একটু স্টেপ জাম্প করেই দেখি না, একই টাইপের তো করলাম। এখানে -9 রেখে দিলাম, বিযুক্ত চিহ্ন গুণ করলে যোগ চিহ্ন হলো, তাহলে যুক্ত 60কে -15 দিয়ে ভাগ করবো। 15 4 60, এখানে যুক্ত 60 হলো এই দুটো থেকে, এইটা ভাজিত -15, ঠিক আছে? তাহলে 15 4 60, মাইনাস চিহ্ন জোর বেশি, তাহলে 4 হবে। তার মানে আমার এই কাজ হয়ে গেল। এইটাও আমি নামিয়ে দিলাম নিচে। এরপর বাকি পড়ে রইল এইটা। প্লাস মাইনাসে গুণ করলে কি হয়? আমাকে বন্ধনী তুলতে হবে, মাইনাস চিহ্ন হবে। তাহলে -3-এর সঙ্গে 7 গুণ করব, 3 7 21, -21 কত হলো? সমান 21 4 25, 25 9 34, 34 হলো অ্যান্সার। আগেই করলাম এরকম একই টাইপের, ঠিক আছে? -34 তাহলে হলো অ্যান্সার, যেহেতু মাইনাস চিহ্ন আছে। এরপর এইটা একটু আগেই করলাম, আবার পড়েছে দেখো, এইগুলো সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে তুলে দিয়েছি। একই টাইপ, সেম টাইপ। প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলেই স্পিড বাড়বে। 44কে 4 দিয়ে ভাগ করব। আচ্ছা আমি স্টেপ জাম্প করছি না। 4 11 44, 11 রয়ে গেল, গুণিত কেটে দাও, 8 6 48। তা গুণিত বন্ধনের মধ্যে 6 যুক্ত 21, এর 5 বসিয়ে দিলাম। গুণিত বন্ধনের কাজটা করব, 2 7 থেকে 2 বিয়োগ করলে 5 হবে, 5। এরপর কাটাকাটি করো, কাটাকাটি করে দিলাম, কিচ্ছু আর থাকছে না, শুধু কত রয়ে যাচ্ছে? 11 গুণিত 21 আর 6 যোগ করলে 27, ঠিক আছে? 11-র সঙ্গে 27কে গুণ করব, কি করে করব দেখো এবারে। 11টা 27 আছে, তাই তো? তাহলে 11টা যদি 27 থাকে, 11টা 27 আছে, তাহলে 10টা 27-এ কত হবে? 10টা 27 কত হচ্ছে? 270। আর একটা 27 রয়ে গেল, যোগ করে দাও, 7 7 2 9, 297, বোঝা গেল? সমান 297। নইলে আমাকে এইভাবে এইটা মুখে মুখে হবে, নইলে আমাকে অন্যভাবে করতে হতো। কীভাবে করতে হতো? 27 গুণিত 11, এইভাবে করো। 1 27-এ 27 গুণিত 1 27-এ 27, 7 7 2 9, 2 297, একই এলো। কিন্তু এইটা মুখে মুখে হবে, আরও সহজ। বোঝা গেল? তাহলে ইজি অঙ্ক এইগুলো, কোনো জটিলতা নেই এর মধ্যে। দেখো একই টাইপের আছে এখানে, একই টাইপের আছে, তবু বারবার প্র্যাকটিসের মাধ্যমে আমার জিনিসটা আরও সরগড়া হবে, ওই কারণে একই টাইপগুলো আমি তুলে দিয়েছি এখানে। তো আশা করি অসুবিধা হবে না, প্র্যাকটিস করো একটু। একদম সিম্পল জিনিস দেওয়া আছে, একবারে আমরা করার চেষ্টা করব। প্রথমে আমি ভাগের কাজটা করব, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। এর বাইরে এটাতে কিচ্ছু নেই, সিম্পল ক্যালকুলেশন। 15 সেকেন্ড 10 সেকেন্ড লাগবে এটা করতে। একবারে কাটো, 32 আর 8-এর কাজটা আগে করব। 8 4 32, 4 বসিয়ে দিলাম, 4-এর সঙ্গে 3 গুণ হবে, আর -3-এর সঙ্গে 3 গুণ হবে। তাহলে গুণের কাজগুলো আগে হবে। তাহলে আমি এই গুণের কাজটা কত? 4-এর সঙ্গে 3 গুণ করে 12, বিযুক্ত 3-এর সঙ্গে 3 গুণ করে 9, কত হলো? 12 থেকে 9 বিয়োগ করলে 3। জটিলতা কিচ্ছু নেই। পরেরটা সেম টাইপ,
আবার প্র্যাকটিস করি আমরা, সমান 91কে 7 দিয়ে ভাগ করলে 7 13 91, ঠিক আছে, গুণিত, কেটে দাও, 4 16 64, 8 থেকে 2 বিয়োগ করলে 6 হবে, তাই তো, এটার কাজ হয়ে গেল। 6 6 আমরা কেটে দেবো, তাহলে 16 আর 7 17 কত হলো 33, 33 গুণিত 13, ঠিক আছে। কিভাবে করব, 33টা 13 আছে, ঠিক আছে, 33টা 13 আছে বা 13টা 33 আছে। আমি যদি ধরি 10টা 33 আছে, তাহলে 10টা 33-এ 330, তার সঙ্গে আর 3টে 33 রয়ে গেল, 3 33-এ 99, তার সঙ্গে 99 যোগ করে দাও, তাহলে 9 9 3 12 2000 হলো 1, 3 1 4 429 হবে অ্যান্সার, ঠিক আছে। না বুঝতে পারলে এমনি সিম্পল করে দেখো, 33 গুণিত 13 করে দেখো তোমরা, একই উত্তর আসবে। তাহলে এটা এক লাইনে হলো, 10 সেকেন্ড অঙ্কটা হলো। এইভাবে আর দুটো সেট আমরা করাবো সিরিজ, ঠিক আছে, আর দুটো আমরা সিম্পলিফিকেশনের সেট করাবো। যত টাইপের কোশ্চেন ছিল সব হয়ে যাবে, এর বাইরের কোনো টাইপ সিম্পলিফিকেশন থেকে পড়বে না।